রবিবার সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো এবার বাজেটের পরে বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যেই সমস্ত দ্রব্যের দাম বেড়েছে এবং বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যে কয়েকটি দ্রব্যের দাম কিন্তু কমেছে। তো আসুন এই ভিডিওতে জেনে নিই যে কোন কোন দ্রব্যের দাম বাড়লো এবং কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে এবং কবে থেকে নতুন দাম কার্যকর হবে সেটাও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বাজেট ঘোষণার আগে 2026-2027 আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে চলছিল প্রত্যাশার পারদ। রবিবার সকাল 11টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঠিক আছে, তবে নির্মলার বাজেটের প্রত্যাশা পতন হয়েছে। বাংলা নিয়ে তেমন ঘোষণা কিন্তু তিনি করেননি, তেমনিতেই হতাশ হয়েছে করদাতারাও। তো সেক্ষেত্রে বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যে কয়েকটি দ্রব্যের দাম কমতে চলেছে এবং বেশ কয়েকটি দ্রব্যের উপরে যেহেতু আমদানি শুল্ক বাড়ানো হয়েছে তো সেই সমস্ত দ্রব্যের দাম বাড়বে। দেখুন, সরকার বিশেষ কিছু ওষুধ, বৈদ্যুতিক যানবাহন এবং চামড়াজাত পণ্যের মতন বেশ কয়েকটি পণ্যের উপরে শুল্ক কমিয়েছে, ফলে সেগুলো একদিকে সস্তা হচ্ছে। অন্যদিকে ঘড়ি এবং অ্যালকোহলযুক্ত পানীয় সহ বিলাসবহুল পণ্যের উপরে আরও কর আরোপ করা হবে, সেই জন্যে এই সমস্ত পণ্যের দাম বাড়তে চলেছে। তো চলুন এক এক করে জেনে নিই যে আজ থেকে অর্থাৎ আজ রাত থেকে কোন কোন জিনিস সস্তা হচ্ছে এবং কোন কোন জিনিস দামি হচ্ছে। দেখুন, 2026-27 সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে শুল্ক কমানো হবে বিমানের যন্ত্রাংশের ওপরে, ফলে বিমানের যন্ত্রাংশের দাম কমবে এবং এর একটা এফেক্ট পড়তে পারে বিমান ভাড়ার উপরে। যেহেতু বিমানের যন্ত্রাংশের দাম কমতে চলেছে তো সেই কারণে ভাড়াও কিছুটা কমবে, এটা আশা করাই যায়। বেশ কিছু বৈদ্যুতিন পণ্য যেমন মাইক্রোওয়েভের যন্ত্রাংশের ওপরে শুল্ক কমানো হচ্ছে, অর্থাৎ দাম কমতে পারে মাইক্রোওয়েভেরও। বন্ধুরা, আমরা সবাই জানি যে কয়েক মাস আগে জিএসটি 2.0-তে মাইক্রোওয়েভ সহ টিভি, ফ্রিজ, এসি সমস্ত কিছুর ওপরে জিএসটির পরিমাণ কমানো হয়েছিল এবং সেই সময়তেই প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছিল। তো এবার আবার যে মাইক্রোওয়েভ রয়েছে, মাইক্রোওয়েভের দাম কমতে চলেছে। আমদানিকৃত বেশ কিছু পণ্যে কম শুল্ক আরোপ করা হবে। এরপরে বেশ কিছু ওষুধও এবার সস্তা হতে চলেছে। বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে 17টি ক্যান্সারের ওষুধ আমদানি শুল্ক কমানো হয়েছে, অর্থাৎ ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে। ফলে এই ওষুধগুলির দাম আরও কমতে চলেছে। দাম কমতে চলেছে মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিস রোগের যদি আপনার হয়ে থাকে অথবা আপনাদের বাড়ির, তাহলে সেক্ষেত্রে এখন থেকে যদি আপনি ডায়াবেটিসের ওষুধ কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কম টাকা দিতে হবে। শুল্ক কমানোর ফলে বৈদ্যুতিক গাড়ির যে ব্যাটারি রয়েছে এবং সৌরশক্তি চালিত প্যানেলের দাম কমতে চলেছে 2026-2027 অর্থবর্ষে, অর্থাৎ এপ্রিল মাসের পরে। মোবাইল তৈরির বেশ কিছু জিনিস সস্তা হওয়ায় ভারতে যেই সমস্ত স্মার্টফোনগুলো তৈরি হয় অথবা ভারতে যেই সমস্ত ট্যাবলেটগুলো তৈরি হয় তো সেগুলো আরও সস্তা হবে বলে আশা করা হচ্ছে। শুল্ক কমানোর ফলে ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা কিছু পণ্যের দামও কমতে পারে। 2026-27 সালের বাজেট বক্তৃতায় দেশের চামড়া রফতানিকে আরও উৎসাহিত করার জন্য নির্দিষ্ট কিছু পণ্যে শুল্কমুক্ত আমদানির প্রস্তাব করেছেন নির্মলা সীতারামন। এর ফলে কি যদি চামড়াজাত কোনো দ্রব্য আপনি কিনে থাকেন, যেমন ধরুন ব্যাগ, ধরুন বেল্ট, ধরুন জুতো, তো সেই সমস্ত পণ্যের দাম কমতে পারে। কেন্দ্রের এই পদক্ষেপ আমেরিকার যে 50% শুল্কের চাপের মুখে পড়া চামড়া রফতানিকারীদেরও সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া শুল্ক কমছে হচ্ছে টিসিএসে, অর্থাৎ আপনারা হয়তো জানেন যে বিদেশে গিয়ে যদি 7 লক্ষ টাকার উপরে আপনি খরচা করেন তাহলে সেক্ষেত্রে টিসিএস দিতে হয়। তো এবার টিসিএসের পরিমাণ কমানো হয়েছে, অর্থাৎ যদি আপনি বিদেশে ঘুরতে চান তাহলে আপনাকে এখন কম টাকা খরচা করতে হবে, অথবা কেউ যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, হায়ার স্টাডিজের জন্য যদি কেউ বিদেশে যেতে চায় তাহলে তাকেও এখন থেকে কম টাকা খরচা করতে হবে। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বেশ কিছু ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে কি পরমাণু বিদ্যুতের দাম কমতে পারে।
অ্যালকোহলযুক্ত পানীয়ের বজ্র এবং কিছু খনিজ পদার্থের উপরে শুল্ক 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে, অর্থাৎ এই সমস্ত দ্রব্যের দাম কমবে। দেখুন, বেশ কিছু জিনিসের দাম যেমন কমছে, তার পাশাপাশি বেশ কয়েকটি দ্রব্যের দাম বাড়তেও চলেছে। তো সেক্ষেত্রে কোন কোন দ্রব্যের দাম বাড়বে? তো এর মধ্যে প্রথমটি রয়েছে বিলাসবহুল যে সমস্ত গাড়িগুলো রয়েছে, যেগুলো ধরুন নর্মালি ইম্পোর্টেড হয়, অর্থাৎ পুরো গাড়ি বিদেশ থেকে ভারতে ইম্পোর্টেড হয়। তো সেই সমস্ত গাড়ির দাম বাড়তে চলেছে 2026-27 অর্থবর্ষ থেকে। আরও ব্যয়বহুল হতে চলেছে বিদেশ থেকে আমদানি করা মদ, অর্থাৎ বিদেশ থেকে যদি আপনি কেউ যদি বিদেশ থেকে ইম্পোর্টেড মদ খেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে আগের থেকে বেশি টাকা খরচা করতে হবে, তার কারণ মদের দাম বাড়তে চলেছে। ফলে নামী বিদেশি সংস্থার মদ পছন্দ করেন এমন সুরাপ্রেমীদের খরচ বাড়তে চলেছে এবারের বাজেটের পরে। সরকার কফি রোস্টিং, ব্রিউডিং এবং ভেন্ডিং মেশিনের ওপর থেকে ছাড় তুলে নিয়েছে। এর ফলে তা আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে। দাম বাড়তে পারে বেশ কিছু সারের। আমদানি করা যে টেলিভিশনের সরঞ্জাম রয়েছে, ক্যামেরা এবং চিত্রগ্রহণের জন্য যেই সমস্ত সরঞ্জাম রয়েছে, সেগুলোর ছাড় কমতে পারে। অর্থাৎ যদি কোনো ইম্পোর্টেড টিভি আপনাদের কেনার শখ থাকে, অর্থাৎ নর্মালি যে আমরা মিডিল ক্লাসের, তো আমাদের তো ইম্পোর্টেড টিভি কেনার তো শখ নেই, অর্থাৎ শখ তো কিনতে পারবো না। তো সেক্ষেত্রে এগুলো যারা মানে আপার ক্লাস রয়েছে, তাদের ক্ষেত্রে সামান্য দাম বাড়লে তাদের খুব একটা আসে যায় না। তো সেক্ষেত্রে মধ্যবিত্তদের জন্য ব্যবহারকৃত যে কোনো পণ্যের দামও কিন্তু বাড়েনি, বরঞ্চ কিছু কিছু পণ্যের দাম কমেছে। এবং জিএসটি 2.0 যখন এসেছিল, তখন বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু তখন কমেছিল। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে বাজেটটি খুব একটা খারাপও হয়নি, খুব একটা ভালো হয়নি। তো আপনাদের মতে বাজেট নিয়ে যা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।